ইকামতে সালাত কাকে বলে? ইকামতে সালাত কি খালি সমাজে নামাজ, সবাইকে নামাজি বানানো, এটা ইকামতে সালাত না। ইকামতে সালাত হলো নিজের নামাজকে এমন ভাবে পড়া যেন আমার কোন ত্রুটির কারণে আমার নামাজ অস্তিত্বহীন না হয়ে যায়। কারণ হাদিসে আছে কিছু মানুষের নামাজ অস্তিত্বহীন হয়ে যাবে, চেহারায় ছুঁড়ে মারা হবে। ইকামতে সালাতের বহু দিকের একটা দিক হলো মাসাইলে সালাতকে গুরুত্বের সাথে হিফাজত করা, একটা একটা সুন্নতের হিফাজত করা। সাঈদ ইবনে মুসাইয়িব যে নামাজ পড়েছেন তিনি এক একটা সুন্নতের হিফাজত কেমন করেছেন উনি বলেন যে 40 বছর আল্লাহর শুকর আমি নামাজ পড়েছি, আমার নজর সেজদার জায়গায় ছিল। 40 বছরের ভেতরে নামাজরত দাঁড়ানো অবস্থায় আমার নজর কখনো আমার সামনে দাঁড়ানো মানুষের পিঠের উপরে পড়ে নাই। আল্লাহু আকবার কাবীর। কি গুরুত্বটা কোন পর্যায়ে? তার মানে হলো নামাজের মধ্যে চোখের একটা সুন্নত আছে না? চোখের সুন্নতের একটা বর্ণনা শুনেন। একটা সুন্নতের অনেক দাম। ওমাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বিনা হিসাব জান্নাতীদের সাথে জান্নাতে থাকা যাবে সুন্নতের আমলের বরকতে। আর আমি তিলাওয়াতকৃত আয়াতের শেষে আছে, আমার তিলাওয়াতকৃত আয়াতের শেষে আছে ওমাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তিবা করবে, সুন্নতের ইত্তিবা করবে, তাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার দান করবে, অনেক বড় পুরস্কার দান করবে। সাঈদ ইবনে মুসাইয়িব শুধু চোখের সুন্নতটার কত গুরুত্ব দিছে। চোখের সুন্নত কি? নামাজরত নামাজে যখন কেউ দাঁড়াবে, দাঁড়ানো অবস্থায় চোখের সুন্নত হলো নজর থাকবে সেজদার জায়গায়। যখন রুকুতে যাবে তখন নজরের সুন্নত হলো তার চোখের দৃষ্টি থাকবে দুই পায়ের মাঝখানে। যখন সেজদা অবনত হবে দুই হাতের মাঝখানে চোখ দুইটু খোলা থাকবে। যখন তাশাহুদের বৈঠকে বসা থাকবে তখন নজরের সুন্নত হলো তার চক্ষু দৃষ্টি কোলের উপরে থাকবে, মাথা সোজা থাকবে, নজর কোলের উপরে থাকবে। সালামের সময় নজরের সুন্নত হলো যখন সালাম ফিরাবে তখন ডান দিকে সালাম ফিরানোর সময় ডান কাঁধে নজর রাখবে, অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নজর কোথায়? এইখানে। এটাই সুন্নাত। আমরা যে নামাজ পড়ি আমাদের নজর কত জায়গায় যায়। নামাজের কাতারে দাঁড়ায় ছাদের ফ্যানও গুইনা ফেলাইছে। পয়লা কাতারে কতগুলো ফ্যান আছে, দ্বিতীয় কাতারে কয়টা আছে? সামনের ফ্যানগুলো নতুন কেন? মুসল্লি কি ফহিননি নাকি আমার মাথার উপরে একটা পুরান কেন? এগুলো মনে মনে কল্পনা সব শেষ। ইকামতে সালাত করতে আছে, বুঝেন নাই কথা? যখন নামাজ পড়তেছে নামাজের ভিতরেই হুজুরে কালব তো নাই, সুন্নত নাই, সে মসজিদে দেহ আছে, সে অন্য রাজ্যে ঘোরাফেরা করতেছে। এই যে বেখিয়ালি নামাজ, এটা আমাদের হয়, এটা তাকওয়ার অভাবের কারণে হয়। খেয়াল করে করে সুন্নতের নামাজ, মাসাইলের হিফাজতের নামাজটাও তাকওয়া যার বেশি তার নামাজ তত বেশি ভালো হয়। এ কারণে সাঈদ ইবনে মুসাইয়িব বলে শুধুই আমি নজরের সুন্নতের হিফাজত 40 বছর নামাজে এমন ভাবে করেছি, দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায় নজর রেখেছি 40 বছর।
এই 40 বছরের মধ্যে কখনো আমার দৃষ্টি আমার সামনে দাঁড়ানো কোনো মানুষের পিঠের উপরে পড়ে নাই। এতটা সুন্দর করে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজের পুরস্কারও তো মহান আল্লাহ বড় দিবেন। কারণ হলো তার নামাজের রুকু সিজদার ভেতরেও তাকওয়া বেশি। আর আমাদের সালাম ফিরা কেমনে জানেন? গ্রামে গঞ্জে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্দুল জব্বার ভাই তো আসে নাই রে আজকে। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুলাইমান ভাই তো আসে নাই দেখি। সুলাইমান ভাই বাম পাশে দাঁড়ায় হেও জানে, আর আব্দুল জব্বার ডান পাশে দাঁড়ায় এটাও জানে। সালাম ফিরানোর সময় দুনো পাশে চেক করা শেষ করছে। এই যে নামাজের এই হালত হইল, এইটাও তো তাকওয়ার অভাবের কারণে হইল। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি কারোর ভেতরে আসে তার গর্দান উঁচা হয় না, নিচা হয়ে যায়। এখন তো আমাদের গর্দান উঁচু, আমাদের গর্দান নিচু না, কারণ ক্ষুধা ভীতির অভাব যে এ কারণে। আমরা নিজেকে যতটা চিনি আল্লাহকে অতটা চিনি না। আমরা সবাই নিজেকে যতটুকুন চিনি আহকামুল হাকিমিনের ক্ষমতা ও কুদরতকে অতটা চিনি না।